বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা এখান থেকেই শুরু। এখন বাজে 6টা 7। ওডোতে 23,097। 6টা 8। ফ্রাইডে 31 অক্টোবর। তো বাইরে দিকে অনেক কুয়াশা, বাট প্রচণ্ড গরম লাগতেছে। তো সবাই একে একে আসতেছে, কিছু মেম্বার আসছে। তো সবার সাথে এখন একটা হোটেলে লোকেশন দিছি, ওইখানে গিয়ে দেখা হবে আর কি। তো যাওয়া যাক। আমাদের রাইড শুরু। হালকা অনেকদিন পর ড্রাইভিং করলাম। অনেকে আসলে অনেকদিন পর বাইক রাইড, সবার একটু এক্সাইটমেন্ট। এবং দেখি অনেক কুয়াশা। আমরা পুরানো দিনের কথা বলতেছিলাম। আমি আর মঞ্জু এক সময় অনেক ট্যুর করছি। মঞ্জুর একটা RKS 100 বাইক ছিল, ওই বাইকটা দিয়ে। তো আমার 125 বাইকের 125 বলার সাথে সাথে ওইটার কথা বলতেছে। সূর্য মামা একটু একটু উঠতেছে, দেখা যাচ্ছে আর কি। এটা দেখে একটা গান মনে পড়লো। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই। সবাই আমার আগে, আমি সবার পিছে, এভাবে রাইড চলতেছে। আমরা রাউজানের কাছাকাছি এখন। মোহাম্মদ তকিরাট কুখ্যাত, আমরা বিখ্যাত রাউজান রোডের মধ্যে আছি এখন। এই তো মঞ্জু, আমাম ভাই। আমান ভাই আমাকে মিমিক্রি করতেছে। আমার এই বাইকটা দিয়ে কর্নারিং করতে একটু ভয় লাগতেছে, কেন জানি না। আমরা এখন পাহাড়তলি চুয়েট, ওই সামনে চুয়েট, ওই যে গেট দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আশা করে লিচু বাগান চলে যাব। দেখি কোন দিকে যাই, লিচু বাগান নাকি গোডাউন দিয়ে। আমাদের আরও একটা মেম্বার আসার কথা এখন। মেবি আমাদের মেম্বার চলে আসছে। এখানে একটা ছবি কাবে। চুয়েটের এখানে অনেকক্ষণ রেস্ট নিছি, এরপর আবার রওনা হলাম। আমরা কাপ্তাই রোড থেকে এদিকে আরেকটা রোড দিয়ে ঢুকছি। এটা কোন রোড আমি আসলে চিনি না। হাজী সৈয়দ আলী সড়ক এরকম কিছু একটা। এটা তো কাপ্তাই লেক, এদিকে আগে যাই নাই আমি। মেবি ওইদিকে যেটা ফেরি পার হওয়ার কথা ওইটা স্কিপ করে এখন এদিকে পার হয়ে গেলাম, এটাই হতে পারে।
বাইকের সব কিছুই ঠিক আছে, বাট আমি যে ধরনের গাড়ি চালাই ওই গাড়িগুলোর মতো স্টেবল না। মনে করেন জিক্সার, এফজেড এগুলোর মতো স্টেবল না, কিন্তু আবার ওইদিকে গ্ল্যামার চিন্তা করলে গ্ল্যামারের থেকে একটু উপরে থাকবে এরকম আর কি। তো সামান্য বালুর মধ্যেই একটু হয়ে গেল একটু আগে। বাকিরা তো একদম সামনে চলে গেছে, আমি ঠিক যাচ্ছি কিনা আল্লাহ জানে। ওকে, আমরা অনেকক্ষণ রাইড করার পর ক্যামেরাটা চালু করছি। দুই পাশেই আপনার সবুজ ধান ক্ষেত, মাঝখানে রোড। এটা বাঙ্গাল খালিয়ার রোডটা সম্ভবত সুখবিলাস জায়গাটার নাম কি? জায়গাটার নাম এখানে তো কোনো সাইনবোর্ডই নেই, জায়গাটার নাম বলতে পারতেছি না। সামনে উঁচু রাস্তা বলতেছে, মেবি এখান থেকে এই পাহাড় শুরু। এখানে একটা সাইনবোর্ড পাইছি, সুখবিলাস 10 মাইল। আমান ভাইয়ের সিগন্যাল একটা কাজে লাগছে, স্পিড ব্রেকারটা একদমই বোঝা যাচ্ছিল না। এটা কি সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজার, ফদুয়া রাঙ্গুনিয়া। বিশাল বড় এক বট গাছের নিচে পার্কিং করছি আমরা, দেখি ছায়ের মধ্যে। আমান ভাই আর কিনকে ঢুকে যাও না, পাতলে লেচু বাগান যাচ্ছি না তো, আমরা আরেকটা দিয়ে ঢুকে গেছি। আমরা মানে ফেরি এটা পার হব না আর কি। ফেরি যেটা পার হইতে হয় ওইটা স্কিপ করে আসছে আর কি, ওইটা বাদ দিয়ে অন্য রুট দিয়ে। হ্যাঁ, আপনি তো পানি দিয়ে চালান না বেশিরভাগ। ওকে, আমরা হালকা আবার নাস্তা পানি করছি, তারপর কিছুক্ষণ রেস্ট নিছি, আবার রাইড শুরু করছি। এখনো রাঙ্গুনিয়া মধ্যে আছি। বান্দরবান 24 কিলোমিটার থাকি লোহার ব্রিজ। এই ব্রিজগুলা কুয়াশার সময় এবং শীতকালে বৃষ্টির সময় বেশি ডেঞ্জারাস। ভাই স্পিড ব্রেকার ক্রস করতে গিয়ে রোডের বাইরে পড়ে যাচ্ছে। মনে করেন এফজেড আর জিক্সার নিয়ে যদি আমি এই ব্রিজ দিয়ে আসতাম তাহলে এটা কোনো ধরনের কাঁপাকাঁপি করতো না, বাট কেন জানি না আমার এক্সট্রিমে নাকি সবার এক্সট্রিমে এরকম, তা আসার সময় একটু কাঁপাকাঁপি করে। মানে রুট একটু এবড়ো থাকলে ওইটা বাইকের উপর এফেক্ট পড়ে। তো এই ব্যাপারটা ভালো লাগে না আর কি, এটা একটু কনফিডেন্স ল্যাক করে তখন। তো এখান থেকে আইডি কার্ড দেওয়া শুরু, বান্দরবন জোনে ঢুকলাম, আইডি কার্ড দিছি, নাম্বার এন্ট্রি করে দিছি। সবারগুলা দেখাইতে বলছে, বাট সবারগুলা নেই নাই, একজনেরটা নিছে, বাকিগুলা নাম্বার লিখে দিছি এই আর কি। আমরা এখন বান্দরবন শহরের মধ্যে। এই ব্রিজটা যারা বান্দরবন তারা চিনেন। বান্দরবন 0 কিলোমিটার, চিম্বুক 24, কারানেহাট 23। এখন আমাদের বাইক কয়েকটার ব্রেক থেকে আওয়াজ করতেছে, তো ব্রেক শুগুলা একটু চেক করতে হবে। আমরা
বাইকের গ্যারেজ করছি। হ্যাঁ ফটোকপি লইল না আর তো দুইয়ান আছে হবো না ফটোকপি হবো না ইতার ফটোকপি তো অর্ধে না ইতার বাইকের গ্যারেজ তো অর্ধে তারা তোমার কান তুমি করে এলো একটু দূর ভাই না আমাদের হালদা সোসাইটির সভাপতি আবার আমাদের গ্রুপের আমির কি ঠিক করছেন এখন ওই গাড়ির ব্রেক শু একটু সমস্যা হয়েছে ইয়াদের ফয়সাল ভাই আর আপনারটা তো ঠিক ছিল ও আচ্ছা আর কি কোনো সমস্যা হয়েছে ওকে তো আমরা এখন বান্দরবান শহরে আছি এখান থেকে এখন কিউ গার্ডেন যাবো এর আগে রুমা যাইতে হবে চলেন আরো প্রায় 42 কিলোমিটার গাড়ির রাইড করতে হবে শুরু করতেছি আবার এখান থেকে বিসমিল্লাহ হামান ভাই চাকায় একদম হাওয়া চলে গেছিল চাকা হাওয়া ছিল নাকি 10 ও মাই গড দেখো না সাইকেল আলাইতে এটা কি ফরেস্ট হিল রিসোর্ট এখানে মোটামুটি বাইকের প্রেশার করা শুরু হবে আর কি এখন পর্যন্ত কোনো কিছু ফিল করতে পারতেছি না বাইক নর্মালি উঠতেছে রোডটা অতিরিক্ত ন্যারো আর্মির বড় গাড়িগুলো আসলে কোনো জায়গায় নাই আসলে আর আর্মির গাড়িগুলো আসতেছে একের পর এক এইভাবে একজনের পিছনে একজন চালানোটাও একটু রিস্ক কারণ আমার রাইডিং স্টাইল আর আরেকজনের রাইডিং স্টাইল সেম না তো যার কারণে গিয়ে একটা মানে ও স্লো উঠতেছে বাট আমি যে গতিতে উঠতেছি আমার আবার গিয়ে স্লো করতে হচ্ছে তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো এদের থেকে ডিস্টেন্স রাখার জন্য হয় ওভারটেক করবো নাইলে একটু দূরত্ব রেখেই থাকবো এখানে ভালোই খারাপ বাট বোঝা যাচ্ছে না কিন্তু বাইকে হালকা হালকা লুট পড়তেছে এটা কি ব্যাপার ভাই এখানে দাঁড়াইলেন কেন হ্যাঁ বুঝি নাই ও আমাকে একটা তুলে দেন এই 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 ভাই আমার একটা ছবি তুলে দেন অসাধারণ ভিউ এটা উপর থেকে এটা কি খাল না নদী মাতামুহুরী নদী দেখা যাচ্ছে এখান থেকে ভাই একটা ছবি তুলে দাও না এদিক থেকে ব্রো আচ্ছা সাঙ্গু নদী এই একটু করে হালকা করে পড়ে গেছিল টার্নিংয়ে যাই হোক বেশি কিছু হয় নাই এখানে একটু ক্র্যাশ লাগছে ধীরে চলুন আসলে দুর্ঘটনা পাবন আমি আরো আমার বাইকের দোষ দিতেছি কর্নারিংয়ের মধ্যে গাড়ি একটু আমারটাও স্লিপ করছিল বাট দেখি জিক্সা শুদ্ধ পড়ে গেছে আসলে এক্সট্রিম রোড ওই গাড়িগুলো আসলে কন্ট্রোল করা একটু সহজ হয়ে যায় ছোট গাড়ির থেকে সেই বিখ্যাত ওয়াই জাংশন এখান থেকে উপর দিয়ে গেলে নীলগিরি নিচে দিয়ে রোমা বাজার আমরা এখন রোমা বাজারে যাব রুমি মনে হয় রুমি নামের কোনো ইয়ে আছে মনে হয় মঞ্জুর ওকে চাইলে ও মেবি অনেক ডাউন হিল থাকতে পারে
অসাধারণ অসাধারণ ভিউ। এইদিকে কিছু ভিউ দেখা যাচ্ছে, এগুলো ক্যামেরাতে উঠতেছে কিনা জানি না আমি।